আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। রিসার্চ অব ইসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রিপন ইসলাম আছি আপনাদের সাথে। চলুন শুরু করি আজকের ইসলামিক এপিসোড সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভার্স আধুনিক বিজ্ঞানের প্রথম পর্ব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1500 বছর আগে বিভিন্ন রকম আগুনের রং সম্পর্কে বলেছিলেন, আর আজকের বিজ্ঞান অনেক গবেষণার পর তা প্রমাণ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়, তখন তা লাল বর্ণ ধারণ করে। এরপর আরও 1000 বছর জ্বালানো হয়, তখন তা সাদা রং ধারণ করে। তারপর আরও 1000 বছর জ্বালানো হয়, শেষে তা কালো রং ধারণ করে। এখন তা ঘোর কৃষ্ণবর্ণের অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এবার জেনে নেওয়া যাক বিজ্ঞান কি বলে। আগুনের রং কী হবে তা নির্ভর করে আগুন তার উৎপন্নের তাপের উপর। এটা বোঝার জন্য আমাদের জানতে হবে ব্ল্যাক বডি রেডিয়েশন এমিশন। ব্ল্যাক বডি রেডিয়েশন এমিশন হলো এক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যা প্রত্যেক বস্তু থেকে বের হয় যখন তাপমাত্রা কম থাকে, যেমন আমাদের রুমের তাপমাত্রা, তখন বস্তু থেকে যে রেডিয়েশন বের হয় তা আমাদের দৃষ্টিসীমার মধ্যে থাকে না, তাই আমরা তা দেখতে পারি না। অনেকটা লোহা গরম করার মতো। গরম করার প্রথম দিকে স্পর্শ করলে বোঝা যাবে লোহা গরম, কিন্তু রঙের কোনো পরিবর্তন দেখা যায় না। কিন্তু যখন তাপমাত্রা বাড়তে থাকে তখন রেডিয়েশন আমাদের দৃষ্টিসীমার মধ্যে আসতে থাকে, আর তাই আমরা দেখি লোহা অনেক গরম হলে লাল বা কমলা রঙের হয়ে যায়। আগুনও তাই। আগুন জ্বলার সময় পরিবেশের পার্টিকেলগুলোকে পোড়াতে থাকে, যার থেকে রেডিয়েশন বের হয়, এবং তাপমাত্রা বাড়তে বাড়তে আগুনের রং হালকা লাল থেকে গাঢ় লাল এবং কমলা হয়ে যায়। আর এই তাপমাত্রা আরও বাড়তে থাকলে আগুন কমলা রং থেকে নীল রং হয়ে যায়। মোটামুটি লালাভ আগুনের তাপমাত্রা 500 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস, কমলা আগুনের তাপমাত্রা 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস, হলুদের বেলায় তা 1200 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস, আর 1400 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুনের রং হয় সাদা। এর থেকেও বেশি তাপমাত্রায় প্রায় 1500 থেকে 1800 ডিগ্রি সেলসিয়াস আবার নীল থেকে ক্রমশ বেগুনি রঙের আগুনের শিখা দেখা যায়। এর থেকে অধিক তাপমাত্রায় আগুনের রং কালো অর্থাৎ রংবিহীন হয়ে যায়। আচ্ছা, প্রায় 1500 বছর আগে বিভিন্ন রকম আগুনের রং সম্পর্কে কে বলতে পারে? এতে কি প্রমাণিত হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ মানুষ নয়? তিনি আল্লাহ প্রদত্ত রাসূল ও ইসলাম ধর্ম সত্য ধর্ম। প্রশ্ন রাখছি সকল অবিশ্বাসী ও নাস্তিকদের কাছে। পরিশেষে আল্লাহ তাআলা সকলকে ইসলাম সঠিকভাবে জানার বোঝার তৌফিক এবং হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন।